আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লঞ্চ ড্রাইভ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সবাইকে। এখন আছি মঙ্গলচিকদের লঞ্চ ঘাটে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেতর থেকে ছেড়ে এসছে যে কর্ণফুলী তেরা লঞ্চটা কিন্তু হচ্ছে মঙ্গলচিকদার থেকে ঈদের যাত্রী নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এবং আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখতে পাবেন কিন্তু হচ্ছে প্রচুর স্পিডে কিন্তু হচ্ছে মঙ্গলচিকদার থেকে যাত্রী নিয়ে কিন্তু হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে কর্ণফুলী তেরা লঞ্চটা। প্রচুর গতিতে কিন্তু চলে যাচ্ছে। কর্ণফুলী তেরোর ঠিক সামনে কিন্তু হচ্ছে টিপু 14 লঞ্চটা, এই বরাবর টিপু 14 লঞ্চটা কিন্তু চলে গিয়েছে একটু আগে। এবং কর্ণফুলী তেরো লঞ্চটা কিন্তু হচ্ছে এবং প্রতিদিনের মতো কিন্তু হচ্ছে ঢাকা পেতে হচ্ছে অপারেশন রুটে হচ্ছে 4টি লঞ্চ। আজকেও টিপু 14, কর্ণফুলী 13 এবং হচ্ছে যে তাসরিফ 4 লঞ্চটা, তাসরিফ 3 লঞ্চটা কিন্তু হচ্ছে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। এবং ইলিশার হচ্ছে আলু আলি 4 লঞ্চটা, সেটাও কিন্তু হচ্ছে যাত্রী নিয়ে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। দুটি লঞ্চ অলরেডি চলে গিয়েছে এবং অন্য একটি লঞ্চ যেই হচ্ছে তাসরিফ লঞ্চটা, সেটা হচ্ছে আমরা শব্দ পাচ্ছি, শুধু দেখাই। এটা হচ্ছে মঙ্গলচিকদার লঞ্চঘাটের কাছে চলে এসছে। এবং আপনাদেরকে যদি আরেকটা জিনিস বলি, ঢাকা টু বেতুয়া অপারেশন রুটের যে দূরত্ব হচ্ছে প্রায় 246 কিলোমিটার মতো। এবং সে জায়গায় কিন্তু হচ্ছে এই লঞ্চগুলো কিন্তু যেতে অতটা বেশি সময় নেয় না। দেখা গেছে ঈদ স্পেশাল ট্রিপ যেহেতু এবং প্রচুর যাত্রী, সেক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ 3টা, 3:30, 2:30টার দিকে আমরা লঞ্চ সদরঘাটে পৌঁছে যাওয়ার যে খবরটা শুনেছি। এবং কখনো দেখা যায় ওয়েদারের কারণে হচ্ছে সময়টা কিছু কম বেশি হয় এবং বৈরী আবহাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে যেহেতু উপকূলীয় এলাকা। এবং কোনো সময় দেখা গেছে লঞ্চের যান্ত্রিক ত্রুটি হবে এবং সে সময় হচ্ছে লঞ্চ কিন্তু হচ্ছে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে পৌঁছায়।